হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি। সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা বিষয় সম্পর্কে পরিষ্কার হয়ে যাবেন। সেই দুইটা বিষয় কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে থাকবে আজকে যেহেতু 18 জুন সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই সচিব কমিটির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে সেটা আমরা জানবো। দ্বিতীয় অংশে থাকবে যে নবম পে স্কেলের বেতন পেতে কি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা এক এক করে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সকল কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু সচিব কমিটি যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি সরকারের হাতে হস্তান্তর হওয়ার পরেই কিন্তু পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে। এজন্য আমাদের এই সচিব কমিটির এই আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য। আজকের এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং কি কি বিষয় স্পষ্ট হতে পারে সেটা থাকছে আমরা এই ভিডিওতে আমরা জেনে নিই। তবে চলুন এক এক করে। প্রথমে বলা হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা জানা যেতে পারে আজকে। বলা হয়েছে আগামী 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হতে পারে আজকে। বাস্তবায়নের ধাপ ও সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি আলোচনা হতে পারে। তার মানে বুঝতে পারছেন, আমরা তো সকলে জেনে গিয়েছি আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখনই জাতীয় সংসদে বলে দিয়েছেন জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, তখন থেকে সরকারি চাকরিজীবীরা বুঝতে পেরেছি আমরা পে স্কেল পাচ্ছি। কিন্তু পে স্কেলের আমার বেতন গ্রেড ভিত্তিক বেতন কাঠামো কেমন হবে, পেনশনজীবীদের কী কী সুযোগ সুবিধা থাকবে, ভাতাগুলো কতটুকু বাড়বে, সর্বোপরি বেতন কেমন হবে এবং কতটুকু বৈষম্য কমানো হবে সে বিষয় সম্পর্কে কিন্তু এখন সরকারি চাকরিজীবীরা জানে না, এখনও অস্পষ্ট রয়েছে। সেই অস্পষ্ট জিনিসগুলো স্পষ্ট করার জন্যই কিন্তু সচিব কমিটি বসছে এবং তারা চূড়ান্ত রূপরেখার দিকে যাচ্ছে। তারপরে আমরা চলে আসবো যে বিশেষ সুবিধা সমন্বয়। এটা কিন্তু আমরা জেনে গিয়েছি অলরেডি যে বিশেষ সুবিধা বা মহার্ঘ ভাতা কিন্তু বাতিল হতে চলেছে। তবুও আজকে হয়তো স্পষ্টভাবে আমরা জানতে পারবো বিষয়টি সম্পর্কে। বলা হয়েছে বর্তমানে চালু থাকা 10% বা 15% হারে বিশেষ সুবিধা বা বিশেষ বা মহার্ঘ ভাতা নতুন পে স্কেল কার্যকর হলে বহাল থাকবে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয় করা বিষয়টি বিবেচনা আসতে পারে। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আজকেই কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি এই বিষয়গুলো। তারপরে আমরা চলে আসব যে বেতন বৃদ্ধির হার, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নবম পে স্কেলে জুলাই থেকে 50% বেতন, 75% বেতন, নাকি সরকারি চাকরিজীবীদের 100% বেতন, নাকি 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন, এই সকল বিষয় কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশাগুলো দূর হবে আজকে এই সচিব কমিটির মিটিংয়ের পর। এজন্য বলবো যে আমি সচিব কমিটি মিটিংয়ের পরে তাদের মিটিং কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো স্পষ্টভাবে জানা গিয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব এর পরের ভিডিওতে। এজন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। আপনি যেখান থেকে দেখছেন না কেন সাবস্ক্রাইব এবং ফলো করে রাখলে আমি যখনই সচিব কমিটির আপডেট সম্পর্কে ভিডিও বানাবো তখন কিন্তু সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে যদি সাবস্ক্রাইব এবং লাইক করা থাকে। এবার আমরা চলে আসবো যে বলা হয়েছে যে 10 থেকে 20তম গ্রেডের 35% বেতন বৃদ্ধি। আপনারা জানেন যে 10 থেকে 20তমরা একটা 15% হারে বিশেষ প্রণোদনা পায়, অন্যদিকে 1 থেকে নবম গ্রেডটা পায় 10% হারে। সেটাই বলা হয়েছে যে 50% বেতন বৃদ্ধি পেলে কিছুদের 35% এবং কিছুদের 40% বেতন বৃদ্ধি সম্পর্কে আলোচনা হতে পারে। বেতন বৃদ্ধির আর্থিক প্রভাব ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হতে পারে আজকের আলোচনায়। পেনশনদের নিয়ে একটি বড় নিউজ রয়েছে, সেটি হলো পেনশনদের মূল বেতন বৃদ্ধি হলে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসর সুবিধার বৃদ্ধির বিষয়টি আলোচনা আসতে পারে আজকে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওপর এর প্রভাব আলোচনা করা হতে পারে। অর্থাৎ যেহেতু আমরা জানি যে প্রায় 9 লক্ষের কাছাকাছি পেনশনভুক্তরা রয়েছেন যারা সরকারি চাকরি থেকে পেনশন নিয়েছেন এবং অবসর নেওয়ার পরে এখন পেনশন পাচ্ছেন, সেই পেনশনজীবীদের কীভাবে তাদেরকে একটু ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তাদেরকে বৈষম্য থেকে কীভাবে দূরে আনা যায় সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে আজকে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এটি আমার ফেসবুক পেজ বা গ্রুপ থেকে যেখান থেকে হোক না কেন আপনি ভিডিওটি দেখে থাকেন না কেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে কি হবে, আমি ফেসবুক পেজে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। বলা হয়েছে বিভিন্ন কমিশনের সুপারিশ। আপনারা জানেন যে 3টি কমিশন গঠন করা হয়েছিল, একটা আমরা সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য, একটি জুডিশিয়াল সার্ভিসদের জন্য এবং একটি হচ্ছে সামরিক বাহিনীদের জন্য। এই 3টি পে কমিশনের রিপোর্ট একসাথে নিয়ে আলোচনা হবে এবং সর্বোপরি বেতন কাঠামো গ্রেড ভিত্তিক বেতন তালিকা কেমন হতে পারে সে নিয়ে কিন্তু আজকে একটি চূড়ান্ত রূপরেখা আমরা পেতে পারি। এবং সর্বশেষে একটা কথা আপনাদেরকে বলতে পারি যে সচিব কমিটির আজকে মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে আপনাদেরকে এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে সচিব কমিটির কী সর্বশেষ আপডেট হয়েছে।
এখন আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে এবং দ্বিতীয় অংশে। বলা হয়েছে নবম পে স্কেল বেতন পেতে কি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে? আজকে যুগান্তরে একটি নিউজ বের হয়েছে, সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে ওখানে বলা হয়েছে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা পেতে পেতে অক্টোবর চলে যেতে পারে। এই বিষয়টি সম্পর্কে কি রয়েছে সেটি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। বলা হয়েছে 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা। আপনারা জানেন নবম পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর হচ্ছে। বাজেট ঘোষণার বাস্তবায়নের প্রস্তুতি চলছে। প্রশাসনিক প্রক্রিয়া সময় লাগতে পারে, এখানেই হচ্ছে বিষয়টি। অর্থাৎ যখনই পে স্কেল বাস্তবায়ন হোক না কেন, হচ্ছে পে স্কেল গ্যাজেট প্রকাশের আগে কিন্তু কিছু প্রশাসনিক কার্যক্রম রয়েছে, যেটা সরকারকে এখনই কার্যক্রম শুরু করলে বেশ কিছুদিন সময় লেগে যাবে। এটা কিন্তু সরকার বোঝাতে চেয়েছে। বলা হয়েছে প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি, বিধি সংশোধন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে। এসব প্রক্রিয়া শেষ না হলে নতুন বেতন বিতরণে বিলম্ব হতে পারে। এটা কিন্তু বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশের জন্য বিভিন্ন প্রশাসনিক হচ্ছে দপ্তরের সাথে একটা মেলবন্ধন করতে হয়, সংশোধন, বিয়োজন, যোজন এই সব কিছু মিলে একটা সময়ের প্রয়োজন হয়। এজন্যে ওনারা অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে তারা নিউজ করেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলেও তার সুযোগ সুবিধা ব্যাংকে পেতে আপনার অক্টোবর সময় লেগে যেতে পারে। বলা হয়েছে অক্টোবরে বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা। অর্থ বিভাগের সূত্র অনুযায়ী অক্টোবর মাসে বর্ধিত বেতন ব্যাংক হিসাবে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে এটি এখনও চূড়ান্ত ঘোষণা নয়। আজকে হয়তো আমরা সেই চূড়ান্ত ঘোষণা পেয়ে যেতে পারি আমাদের সচিব কমিটির বৈঠকের পর। তারপরে বলা হয়েছে বকেয়া বা এরিয়ার একসঙ্গে পাওয়ার সুযোগ। জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত অংশ বকেয়া হিসেবে জমা হতে পারে। অক্টোবর বেতন দেওয়া হলে এই বকেয়া একসঙ্গে পরিশোধ করা হতে পারে। এটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এ পর্যন্ত যে কয়টি পে স্কেল বাস্তবায়ন হয়েছে, দেখা গিয়েছে জুলাইয়ের আগে গ্যাজেট না হলে, অর্থাৎ আমি ধরে নিলাম যে অষ্টম পে স্কেলের কথা, সেখানে ডিসেম্বর বা নভেম্বরে আপনার গ্যাজেট প্রকাশ হলেও আপনি কিন্তু সুযোগ সুবিধা পেয়েছেন জুলাই থেকে। সেই অর্থবছর যখন থেকে শুরু হয়েছে, কিভাবে দেওয়া হয়েছিল? ধাপে ধাপে বকেয়াগুলো শোধ করা হয়েছিল। অর্থাৎ যে 4 বা 3 মাসের বকেয়া আপনার থাকবে, অর্থাৎ আপনি সে মাসের বেতন অষ্টম পে স্কেল থেকে পাবেন, সেই বেতনটুকু আপনাকে নবম পে স্কেল বাস্তবায়ন হলে কতটুকু বেতন আপনার প্রাপ্য রয়েছে সেটি একবারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন কেন অক্টোবর মাসের কথা বলা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবী সরকারের কাছে একটা অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব 1 থেকে 2 মাসের ভিতরে, জুলাই থেকে করলে তো সব থেকে ভালো হয়, জুলাই থেকে 100% বেতন বাস্তবায়নের একটি প্রক্রিয়া যেন সরকার হাতে নিয়ে চলে। কেননা সরকারি চাকরিজীবীরা চরম মূল্যস্ফীতির বাজারে, যেখানে জ্বালানি তেলের দাম, হচ্ছে আপনার বিদ্যুতের দাম, সকল কিছু দাম কিন্তু বাড়তি পর্যায়ে রয়েছে। এখন সরকারি চাকরিজীবীদের জুলাই থেকেই তো সকল খরচ বেড়ে যাচ্ছে। তাহলে এই জুলাই থেকেই যেন সরকার চেষ্টা করে এটি তাড়াহুড়ো করে গ্যাজেটের জন্য প্রকাশ হয় এবং সরকারি চাকরিজীবীরা জুলাই মাসের বেতনই যেন তারা ব্যাংকে পান নবম পে স্কেলের। এটাই আমাদের হচ্ছে এক দফা এবং একটা দাবি থাকবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অন্যদিকে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।